হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব ক্লাস 6 এর গণিত কোষে দেখি 1.1 এর সমস্ত অঙ্কগুলো। চলো শুরু করা যাক। দেখো, সরল অঙ্ক করার জন্য আমাদের কিছু বেসিক ধারণা জানা উচিত। দেখো দেখো তোমরা প্রত্যেকেই প্রথমে যোগ করতে শিখেছো, তারপর বিয়োগ করতে শিখেছো, তারপরে গুণন করতে শিখেছো, তারপরে ভাগ করতে শিখেছো। এই সরল অঙ্কে তোমাদের একসঙ্গে সবকিছু থাকবে, একসঙ্গেই সবকিছু থাকবে। আর এই সরল অঙ্কের কিছু নিয়ম, আমাদের বেসিক নিয়মগুলো দেখে নিও। দেখো, পেজ 4, সরল অঙ্ক করার জন্য আমাদের বেসিক নিয়ম: প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে, তারপরে গুণনের কাজ করতে হবে, তারপরে যোগের কাজ করতে হবে, তারপর বিয়োগের কাজ করতে হবে। মানে বিয়োগের কাজ সবার লাস্টে করতে হবে। দেখো, ব্র্যাকেটের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট প্রথমে করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এবং ফার্স্ট ব্র্যাকেটে কিছু কিছু বড় অঙ্ক আমরা দেখতে পাবো, এরকম রেখা ধমনী দেখতে পারবা, রেখা বন্ধনী দেখতে পাবে। তো এগুলোর কাজ আগে করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে কোনো চিহ্নই থাকবে না, প্লাস মাইনাস কিছু থাকবে না, সেখানে এরকম থাকবে। আর যখন এরকম থাকবে তখন মাঝখানে কিছু নেই মানে গুণন ধরে নিতে হবে, কিছু নেই মানে গুণন ধরে নিতে লাগবে। আর কি করতে হবে, এর এর লেখাটাও আমরা কিছু কিছু জায়গায় পাবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে এর লেখা আছে, কিছু কিছু জায়গায় আমরা এর লেখাটা পাবো। তো এর মানেও গুণন আমাদের। আর এই সবগুলোকে একসঙ্গে বলা হয়, বদমাস। बेटा बदमाश। देखो, बी তে ব্র্যাকেट, ওতে অফ। অফ का मतलब क्या होता है? এর মানে গুণন। ডি তে ডিভিশন, এম তে মাল্টিপ্লিকেশন। ডিবি তে ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণন, অ্যাডিশন মানে এতে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, আর সাবট্রাকশন মানে বিয়োগ। বুঝতে পারলে বেসিকটা? এখন চলো শুরু করা যাক। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কোষে থেকে 1.1 এর প্রথম আমরা একের এ নাম্বারটা আমরা টুকবো। দেখো, এই যে আমরা এখন অঙ্কটা করব। দেখো, আমাদের অঙ্কটা করার জন্য আমরা কি দেখবো? সবার আগে নিয়ম কি ছিল আমাদের? আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তাই না? তা আমরা আগে ব্র্যাকেটে কাজ করব। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ব্র্যাকেট থাকবে না, কিছু কিছু অঙ্কে তোমাদের ব্র্যাকেট থাকবে না, সেই সমস্ত জায়গায় আমাদের এই সূত্রটাই ব্যবহার করতে হবে। কিছু কিছু জায়গায় আমাদের ব্র্যাকেট থাকবে না, সেই জায়গাটা আমাদের এই সূত্রটাই ব্যবহার করতে হবে। যেমন তোমাদের দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, দেখো এখানে কোনো ব্র্যাকেট নেই। তো এই ক্ষেত্রেও আমাদের কি করতে হবে? এই নিয়মটা চালু করতে লাগবে। প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর লাস্টে বিয়োগের কাজ। আর যদি আমাদের ব্র্যাকেট থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই দিকে সমস্ত কিছু নিয়ম হিসেবে দেওয়া আছে, তোমরা বইটা ভালো করে দেখবে, বুঝতে হবে। ভাগের কাজ করতে হবে প্রথমে, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। আর এই ছিল আমাদের নিয়ম। দেখো, রেখা বন্ধনী, প্রথম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আর এই দেখো আমাদের বদমাস। বি তে ব্র্যাকেট, ওতে অফ মানে এর, টি তে ডিভিশন মানে ভাগ, এম তে মাল্টিপ্লিকেশন মানে গুণন, এ তে অ্যাডিশন মানে যোগ, আর এস তে সাবট্রাকশন মানে বিয়োগ। বুঝতে পারছো? চলো আমরা অঙ্কটা শুরু করি। দেখো, এখানে দেখো, দেখতে পাচ্ছি আমরা 20 + 8 ভাগ ব্র্যাকেটের মধ্যে এটা আছে। আমাদের নিয়ম কি? ব্র্যাকেট থাকলে প্রথমে কি করতে হবে? আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। আমাদের নিয়ম কি? বদমাস, মানে বদমাসের ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে দেখো কি করবো আমরা, এটা যেমন সামনে লিখবো আমরা সবাই। হুম, ভাগ যেমন সামনে দেবো, এই ব্র্যাকেটে কাজটা আগে করবো। ব্র্যাকেটে কি আছে দেখো, 4 - 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? আমাদের 2 হবে। এবার দেখো, এবার আমাদের তাহলে ব্র্যাকেটটা নেই, তাহলে আমাদের নিয়ম কি? ব্র্যাকেট না থাকলে কি করতে হবে? এই নিয়মে আসতে হবে। তাহলে কি করতে হবে? আগে আমাদের ভাগের কাজটা করতে হবে, মানে এই কাজটা আগে করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? 20 + 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? 4 × 2 = 8, তাহলে 4। বাকি কি থাকলো আমাদের? যোগ করে দাও, 24। এটাই অ্যান্সার। বুঝতে পারলে সবাই? চলো আমরা এখন 2 নাম্বারটা করব। দেখো, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে, ভালো করে দেখে নাও। ব্র্যাকেট দুটোতেই আছে, তাহলে আমরা কি করবো? দুটো কাজই একসাথে করবো আমরা। দেখো, 20 আর 8 যোগ করলে কত হবে? 28। ভাগ যেমন সামনে দেবো। এবার এই কাজটা আমরা করবো, এটাও ব্র্যাকেটে আছে, ফার্স্ট ব্র্যাকেটে আছে, তাই এটাও করবো আমরা। 2। এখন কি পড়ে থাকলো? ভাগ পড়ে থাকলো, তো ভাগ করে দাও। 14 × 28, এটাই অ্যান্সার।
এখন আমরা এখন সি নাম্বারটা করব। দেখতে পাচ্ছ সি নাম্বারটা আমরা টুকে নিয়েছি। এখন আমরা করবো এটাকে। দেখো নিয়ম কি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো। কত হচ্ছে দেখো, 20 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 12। আর এদিকে কত হচ্ছে আমাদের, দেখো কত হচ্ছে, 2। 4 থেকে 2 বাদ দিলে 2। এখন আমি প্রথমে কি বলেছিলাম তোমাদেরকে, কোনো চিহ্ন না থাকলে, যোগ বিয়োগ ভাগ গুণ কোনো চিহ্ন না থাকলে যদি এরকমটা থাকে তাহলে কি হবে, কিছু নেই মানে কি হবে, গুণন হবে। তার মানে এখানে দেখো কিছু নেই, মাঝখানে কিছু আছে নেই, তাহলে এখানে কি হবে, গুণন। তাহলে এবার দেখো 12 দুগুণ 24, এটাই অ্যান্সার, একদম সোজা। দেখো আমরা এখন ডি নাম্বারটা করবো, 3 নাম্বারটা করবো, ভালো করে দেখো। তাহলে 3 নাম্বারটা আমরা টুকে নিয়েছি, তখন আমরা করবো। দেখো আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়, তোমরা জানো, সবাই শিখে গেছো। 20, এটা যেমন সামনে লিখবো, এটাকে ছুবো না আমরা, যেমন সামনে থাকবে। কিছু নেই মানে কি হবে, কিছু নেই মানে একটু আগে শিখালাম, গুণন হবে। আর এটা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করো 2, ব্যাস। এখন দেখো এখন কি করতে হবে আমাদের, নিয়ম কি ছিল, নিয়ম ছিল আগে ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। তো এখানে ভাগ আছে, ভাগ নেই, তাহলে কি আছে, গুণন আছে। তাহলে গুণের কাজটা আমাদের আগে করতে হবে, মনে রাখবা কিন্তু, নিয়ম অনুযায়ী করতে হবে আমাদের। হ্যাঁ দেখো 20 বিয়োগ 8 তোমার কত হচ্ছে, 16। এখন বিয়োগের কাজ করে দাও, 20 থেকে 16 বাদ দিলে কত হবে, 4। এটাই অ্যান্সার, একদম সোজা। তো আমরা এখন 1 থেকে সবার লাস্টেরটা করবো, এই নাম্বারটা করবো। দেখো আমরা টুকে নিয়েছি খুব সুন্দরভাবে, এখন আমরা অঙ্কটা করবো। দেখো 20 যোগ আগে আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে, তোমরা জানো। তো ফার্স্ট ব্র্যাকেটে কাজ করো, কত হচ্ছে, 28। আর এটা যেমন সামনে লিখবো, ভাগ 4 - 2। দেখো এখন নিয়ম কি, আমাদের ভাগের কাজ আগে করতে হবে। ভাগের কাজ কত হচ্ছে, 4 ওখানে নামাতে পারো, 4 দিয়ে 28কে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে, 4 × 7 = 28 - 2। এখন বিয়োগের কাজ, 7 থেকে 2 বাদ দিলে 5, এটাই অ্যান্সার। দেখো এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা 1-এর এ করলাম, হ্যাঁ এখানে 1-এর বিও আছে, ভালো করে দেখো। এখানে কি বলেছে, এত 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 সংখ্যাগুলি দিয়ে এইরকম ভাবে সরল অঙ্ক তৈরি কর। ঠিক আছে, আমরা ট্রাই করে দেখি। দেখো কি কি আছে আমাদের এখানে, ভালো করে দেখো, 12 আছে, 6 আছে, 3 আছে ও 1 আছে। আচ্ছা, আমাদের এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ না, এই যে অঙ্কগুলো 20 যোগ 8 ভাগ, এই যে অঙ্কগুলো এইভাবে আমরা করবো এখানে, এইভাবে আমরা এগুলোকেও সাজাবো। যেমন মনে করো এই যে অঙ্কটা যে আছে, এই যে অঙ্কটা আছে, এখানে কত আছে দেখো, 20 যোগ 8 ভাগ 4 - 2, এটা আছে না আমাদের, এইভাবে আমরা এখানেও সাজাবো। দেখো তাহলে কি করবো আমরা, 12 যোগ 6 ভাগ 3 - 1। দেখো দেখতে পাচ্ছ, আমরা এইভাবে সাজাবো। তাহলে এটাকে করবো আমরা, কি করবো দেখো, যেমন সামনে ঢুকবো, যেমন সামনে থাকবে, নিয়ম অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে করো 2। তারপরে দেখো ভাগের কাজ আগে করতে হয়, তাহলে ভাগ করো 3। এবার দেখো 12 যোগ 3 কত হচ্ছে, 15, হয়ে গেল, ব্যাস। এইভাবে করবে, ট্রাই করে দেখবে 2-3 রকমের। এখানে যে সমস্ত উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো দিয়ে এখানে ট্রাই করবে, হয়ে যাবে। দেখো আমাদের 1-এর গুলো হয়ে গেছে, এখন আমরা কি করবো, 2-এর গুলো করবো। দেখো খুব সুন্দরভাবে আমরা 2-এর গুলো এখন আমরা বুঝবো। এই দেখো অঙ্ক আমাদের টকা হয়ে গেছে। এখন আমাদের নিয়ম কি, নিয়ম হলো আমাদের আগে রেখা বন্ধনী যাদের উপর থাকবে সেগুলো আগে করতে হবে। এখানেও ভাগ আছে, ভাগের কাজ আগে করতে হয়, কিন্তু নিয়ম কি, আমাদের যার উপরে রেখা বন্ধনী থাকবে সেই কাজটা আমাদের আগে করতে হবে। ঠিক আছে, এখন দেখো এটা যেটা যেমন সামনে লিখবো আমরা, এটার কাজ আমরা আগে করতে হবে। তাহলে হচ্ছে 8 দুগুণ 16 ভাগ 9 দুগুণ 18 গুণ 2। এখন দেখো, এখন কি করতে হবে, এখানেও ভাগ আছে, এখানেও ভাগ আছে, এখন আমাদের ভাগের কাজ আগে করতে হবে। তুমি একসঙ্গে করতে পারো, এক এক করলে সুবিধা হয় আমাদের। এখন প্রথমে এই দুটোর করবো আমরা, ঠিক আছে, এই দুটোকে করো, ব্র্যাকেটে করো সুন্দরভাবে, 3 8 24, 1 6 8 দুগুণ 16। তাহলে এখানে কত হচ্ছে আমাদের ভাগফল,
এখানে কত আসছে আমাদের 32। তুমি মুখে মুখে এখান থেকেও করতে হবে, কোনো সমস্যা নেই। প্রথমে এই দুটোকে দিবে, 8 বড়, 2 ছোট, তাহলে কি হবে 2 ঘর নিতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, 8 দুগুণ 16, 3 8 24। 24, তার বেশি গেলে আবার কিন্তু বেশি হয়ে যায়। তাহলে 24 থেকে দুবার 3 দিলাম আমরা, এখান থেকে 1 বাঁচলো, 1 আর 6 16, 8 দুগুণ 16। আর এইভাবে যদি তোমরা না পারো মুখে মুখে, তাহলে এইভাবে করতে হবে, এটা তো তোমরা পারবেই। দেখো 32, 32 ভাগ 2 গুণন 2। দেখো এখনো ভাগের কাজ করতে হবে, 16 দুগুণ 32 গুণন 2। তাহলে 16কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 32 হচ্ছে। 16 দুগুণ 32, এটাই অ্যান্সার। এখন আমরা করবো 2 নাম্বারটা। আমরা এখন কি করবো? 2 নাম্বারটা। দেখো এই যে অঙ্ক আমাদের টকা হয়ে গেছে। এখন আমরা নিয়ম অনুযায়ী অঙ্কটা করব। আগে কিসের কাজ করতে হয় বলো তো? ভাগের কাজ। হ্যাঁ, গুড। দেখো আগে আমরা ভাগের কাজ করবো। তাহলে 8 দিয়ে যদি 72কে ভাগ করে দিলে কত হচ্ছে? 8 9 72, 9 হচ্ছে, গুণন 9। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, যে 3টা সংখ্যা ছিল এখন 2টা সংখ্যা হয়ে গেল। দেখো মাইনাস, এখানে কি করব আমরা? ভাগের কাজ করব। কিন্তু না, এখানে ভাগের কাজ হবে না, কারণ কি এখানে এর আছে, এর আছে। বদমাস, বদমাস মনে আছে না? বদমাস মনে আছে না? বদমাসের প্রথমে বদমাসের বি, তারপরে ও। তো এই ও মানে কি? ও মানে হলো এর, ও মানে হলো এর, আর এর মানে হলো গুণন। তাহলে আগে এটার কাজ আগে করতে হবে। হ্যাঁ, বুঝতে পারলে? ভাগের কাজ করা যাবে না, যেহেতু ব্র্যাকেটের পর কি আছে? বদমাসের পর ও আছে, তাহলে ওর মানে এর, এর মানে গুণন। তাহলে আমরা আগে গুণের কাজটা আগে করব। বুঝতে পারলে কেন আগে করব? তাহলে এটা যেমন সেমন লেখো, ভাগ লেখো, 8 9 72 লিখে দাও, ব্যাস হয়ে গেল। এবার দেখো 9 9 81 বিয়োগ, দেখতে পাচ্ছ? এখানে যদি আমরা ভাগ করি, দেখো কি হবে? 72কে 72 ভাগ করলে কি হবে? 1 হবে। তাহলে সিম্পল ভাবে 81 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 80। অ্যান্সার কমপ্লিট। এখন আমরা করব সি নাম্বারটা। দেখো সি নাম্বারটা আমাদের টকা হয়ে গেছে। তা আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে? নিয়ম অনুযায়ী আগে রেখা বন্ধনী কাজ করতে হবে, বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখা বন্ধনী আছে, তো রেখা বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে এখানে যেটা যেটা সেটাই আমাদের লিখতে হবে, যেমন সেমনই লিখতে হবে আমাদের। এখান থেকে কাজ শুরু আমাদের। দেখো বিয়োগ, তাহলে কত হচ্ছে? 57 থেকে যদি 17 বিয়োগ করা হয়, তাহলে কত হচ্ছে? 0। 7 7 0, 5 থেকে 1 বাদ দিলে 4। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। তোমরা যদি মুখে মুখে না করতে পারো, তাহলে এখানে এইভাবে করতে পারবা। এইভাবে তোমরা সুন্দরভাবে করতে পারবে, কোনো সমস্যা নেই। 0 4, বুঝতে পারলে? তখন কি আবার দেখো আমাদের যেটা সেটাই টুকতে হবে। যেমন সেমনই লিখতে হবে আমাদের। যেমন সেমনই লিখতে হবে। তো এখানে বিয়োগ কি আছে আমাদের? দেখো 48 থেকে যে 40 বিয়োগ করে দিলে কত হচ্ছে আমাদের? 8 হচ্ছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, যখনই আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে, তখন আমাদের এটাকে আর দিতে পারবো না। আমরা কি করবো? এখন সেকেন্ড ব্র্যাকেটটা দেবো। এখন আমরা কি করবো? সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবো, বুঝতে পারলে? তাহলে এখানে যেমন সেমনই আমরা লিখবো। দেখো এখন 19 থেকে যদি 8 বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে আমাদের? তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1 1 11 হচ্ছে। এবার আমাদের থার্ড ব্র্যাকেটে কাজ করবো, সেকেন্ড ব্র্যাকেটে কাজ শেষ, যেমন সামনে লিখবো। দেখো কত হচ্ছে আমাদের? 17। এখন দেখো এরকম, এখন দুটোই বিয়োগ আছে, আমরা কিন্তু প্রথমে এটা বিয়োগ করবো, তারপরে এটা করবো। দেখো তাহলে আমরা কি করবো? 76 থেকে যদি 4 বিয়োগ করে দিলে কত হচ্ছে আমাদের? 72 মাইনাস 17। 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে 1 1 আর 1 2, 7 থেকে 2 বাদ দিলে 5। অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারলে? আরেকবার সুন্দর করে রিভাইজ করে দিচ্ছি, ভালো করে দেখো। এটা আমাদের অঙ্ক। অঙ্ক
আমরা কি করবো, আগে দেখো থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। আমাদের নিয়মকে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি রেখা বন্ধনী থাকে, তাহলে রেখা বন্ধনীর কাজও আমাদের তার আগে করতে হবে। তাহলে এখানে দেখো যেমনটা সেমনই আমরা এই পর্যন্ত টুকলাম, এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে যেমন সেমনই টুকলাম। এখানে দেখো 48 যেমন সেমনই থাকবে, রেখা বন্ধনীর কাজটা আমরা করেছি। দেখো 57 থেকে 17 বিয়োগ করলে কত হচ্ছে, 40 হচ্ছে আমাদের। হ্যাঁ, এবার দেখো আবার যেমন সেমনই আমরা লিখলাম, লেখার পর দেখো এই দেখো 19 মাইনাস আছে, আর কত আছে 48 থেকে 40 বিয়োগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে। এখন দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট পড়ে থাকলো। সেম আমরা যেমন সামনে টুকলাম, টুকে দেখো 19 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 11। আমাদের থার্ড ব্র্যাকেট চলে আসলো। থার্ড ব্র্যাকেটে যেমন সামনে আছে আমাদের, দেখো থার্ড ব্র্যাকেটের কাজ করবো। তাহলে কি হলো, 16 থেকে 11 বিয়োগ করলে যোগ করলে 17 হচ্ছে। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করলে 72 থেকে 17 বিয়োগ করলে 55, কমপ্লিট। এবার দেখো আমরা কি করবো, ডি নাম্বারটা করবো। দেখো ডি নাম্বারটা দেখো কত বড় অঙ্ক, কত বড়। হ্যাঁ, অঙ্ক যত বড়ই হোক না কেন, ভয়ের কিছু নেই। আমাদের যে নিয়ম, আমরা নিয়ম মেনে চলবো, অঙ্কটা ছোট হয়ে যাবে, কোনো চাপ নেই। এই দেখো শিখে নাও। দেখো এত বড় অঙ্কটা আছে আমাদের। হ্যাঁ, এত বড় অঙ্ক থেকে ভয় পাবে না। আমরা দেখো আমাদের নিয়ম মেনে চলবো, অঙ্কটা ছোট হয়ে যাবে। দেখো আমাদের নিয়মে কি আছে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে এটা যেমন সামনে লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেটে কত আছে দেখো, 4×4 60, আমাদের কত হচ্ছে 4, বিয়োগ গুণন, তাহলে এখানে কত হচ্ছে আমাদের, দেখো ভালো করে দেখো, 7 থেকে, দাঁড়াও 1 মিনিট, 7 থেকে 2 বাদ দিলে 5, আর 7 থেকে 6 বাদ দিলে 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ, তাহলে কত হচ্ছে আমাদের 20। আগে ভাগের কাজ করতে হয়, তাহলে কত হচ্ছে আমাদের 3×6। এটা যেমন সামনে লিখতে হবে আমাদের, ভাগের কাজ আগে করতে হয়, তাহলে কত হচ্ছে 4×4=16, বিয়োগ 4×15, ভাগ গুণের ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তাহলে কত হবে আমাদের 20×40। এখন দেখো অঙ্কটা ছোট হয়ে গেল আমাদের। দেখো গুণ ভাগ নেই যেহেতু আমাদের, তাহলে কিন্তু গুণের কাজ আগে করতে হবে। দেখো এই জোড়া একসঙ্গে আমরা করে দেবো। তাহলে কত হচ্ছে 4×25 100, বিয়োগ 4×15 60, ভাগ 40। এটা আমাদের ব্র্যাকেটে থাকবে। এখন দেখো 100 থেকে 60 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 40 হচ্ছে। ভাগ 40, 40 ভাগ করলে কত হচ্ছে আমাদের 1, 40×1=40। কত বড় অঙ্ক আর কত ছোট অ্যান্সার। এখন আমরা করবো কত, এই নাম্বারটা। দেখো আমরা যত নিচে আসবো তত কি হবে, কঠিন আসবে, কোনো চাপ নেই, আমরা এগুলো সব করবো ধীরে ধীরে। দেখো দেখো নিয়ম কি আমাদের, নিয়ম আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমাদের এখানে আছে, এখানে নেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে আমরা কি করবো, রেখা বন্ধনী আছে যেহেতু, তাহলে আমরা এই কাজটা আগে করব। দেখো এটা যেমন সামনে লেখো, কত হচ্ছে 38 আর 2 যোগ করলে 40। ফার্স্ট ব্র্যাকেট কত হচ্ছে দেখো, 6 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি, 4×6=24, গুণন 2+4। দেখতে পাচ্ছ ছোট হয়ে গেল আমাদের। এখন দেখো যেমন সামনে লিখবো, সেকেন্ড ব্র্যাকেটে আছে আমাদের, তাহলে কি হবে, যদি আমরা 42 থেকে 40 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে আমাদের 2 হচ্ছে। সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট চলে আসলো আমাদের 12। ওহো, আগে ভাগের কাজ করতে হয়। তাহলে দেখো দেখো আগে ভাগের কাজ করতে হয়, তাহলে এখানে কি আছে, আগে ভাগ আছে দেখতে পাচ্ছ, আর এখানে ব্র্যাকেট, মানে এইটুকু কাজ শেষ, এইটুকু কাজ আলাদা, ব্র্যাকেট নেই, আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ। ভাগ কত হচ্ছে দেখো, 3×4=12, গুণন 2+4। এবার আবার দেখো ভাগ যেহেতু আছে তো ভাগ করো, 8×2=16 হয়ে গেল। কিছু নেই মানে কি, কিছু নেই মানে গুণন, কিছু নেই মানে গুণন, গুণন 2+4। এবার দেখো আমরা একবারেও গুণ করতে পারি, বা ভেঙে ভেঙেও, আমরা ভেঙে ভেঙেও গুণ করতে পারি, একবারেও গুণ করতে পারি। আমরা কি করবো, যেটা খুশি করতে পারো। তো আমি একবারে গুণ করে দিচ্ছি,
তিন দুগুণ ছয়, ছয় আটটা 48 যোগ 4, 48 যোগ 4 করলে কত হচ্ছে আমাদের 52। এটাই অ্যান্সার। দেখো তোমরা যদি ভেঙে ভেঙে করতে চাও, যদি ভেঙে ভেঙে করতে চাইলে এইভাবে করতে হবে তোমাদেরকে। 8 গুণন 3 গুণন 2 যোগ 4 সমান সমান, দেখো এটাকে আগে গুণ করো, 3 8টা 24 যোগ 2, তাহলে কত হচ্ছে 24 দুগুণ 48 যোগ 4 52। বুঝতে পারলে? আমরা এখন করব এফ নাম্বারটা। দেখো এখানে এর আছে, একটু কঠিন হবে, চাপ নেই, আমি আছি। দেখতে পাচ্ছ অঙ্কটা, দেখতে পাচ্ছ? এখন আমাদের কাজ কি করবো দেখো, অঙ্কটাকে ভালোভাবে দেখো। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, আর কি করতে হবে, এর কাজটা আগে করতে হবে। এর মানে গুণন, আমি আগেই বলেছি এর মানে গুণন। তখন দেখো এখানে রেখা বন্ধনীও আছে। দেখো আমরা কি করবো, প্রথমে যেটা সেটাই লিখবো, 4 গুণন 24 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এটা কাজ করো আগে। 11 যোগ 3 কত হচ্ছে -14 গুণন 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ভাগ। আগে ভাগের কাজ করতে হয়, কিন্তু না, এখানে এর আছে মানে কি গুণ করতে হবে। এই দুটোকে কি করতে হবে, গুণ করতে হবে। কত হয় 9 দুগুণ 18। এখন দেখো 4 গুণন, যেটা সেটাই লিখবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন। দেখো গুণের কাজ আগে করতে হয়, 110 মাইনাস, তাহলে 4 14 কত হয়, নামাতে পারো, 4 14 56। যদি নামাতে না পারো তাহলে কি করতে হবে বলো তো, তাহলে এইভাবে গুণ করে দিবা, 4 4 16 6 হাতে 1, 4 1 4 আর 1 5। বুঝতে পারলে? বাকিটা যেমন সামনে লিখে ছেড়ে দাও, কোনো চাপ নেই। যেমন সামনে লিখতে হবে, যেটা বলেছিলাম নিয়মে পড়ে যেটা আমাদের। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে দেখো, 110 থেকে যদি আমরা 56 মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে, 10 থেকে 6 বাদ দিলে 4, আর 11 থেকে 5 বাদ দিলে হাতে 1, 1 আর 1 1 আর 5 6, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে 1 1 আর 5 6, 11 থেকে 6 বাদ দিলে 5। বুঝতে পারলে? এখানে কি পড়ে রইলো, ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ভাগ 18। বুঝতে পারলে এইটুকু? এখন দেখো এটা যেমন সামনে লিখবো আমরা, মাইনাস গুণ ভাগ করে দাও, কত হচ্ছে 6 9 54, 6 9 54। যদি মুখে না করতে পারো তাহলে দেখো, সরল অঙ্কে কিন্তু তোমাকে নামতা কিন্তু মাস্ট লাগবে, নামতা ছাড়া কিন্তু বড় অঙ্ক করা সম্ভব হবে না। দেখো বড় অঙ্ক কিন্তু সম্ভব হবে না, নামতা পড়তেই হবে। বুঝতে পারলে? তাহলে আমরা কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম, ভাগ 18। তাহলে কত হচ্ছে আমাদের, দেখো 24 গুণন 4 গুণন, দেখো এটাকে আমরা কি বিয়োগ করলে কত হচ্ছে, 24 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে, 24 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 8 হচ্ছে, 18 ভাগ 18। এখন দেখো ভাগের কাজ আগে করতে হয়, তাহলে কত হবে, গুণন এটা আগে করতে হবে, তাহলে কত হবে 18 কে 18, অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার 4। বুঝতে পারলে? একদম সোজা। এখন আমরা করবো জি নাম্বারটা। জি নাম্বারটাই ভালো কঠিন আছে, ভালো করে দেখো। এখন আমরা করবো জি নাম্বারটা। দেখো তাহলে দেখো জি নাম্বার আমাদের টকা হয়ে গেছে। এখন আমরা জি নাম্বার অঙ্কটা করবো। দেখো যেটা নিয়ম আমাদের, যেমন সামনে লিখতে হবে, যতক্ষণ আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ বা সেকেন্ড ব্র্যাকেটে কাজ হচ্ছে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। সেকেন্ড ব্র্যাকেট ওপেন, দেখো ফার্স্ট ব্র্যাকেটে কত হচ্ছে 13 গুণন 12, 13 গুণন 12 কত হচ্ছে, তোমরা এখানে গুণ করে নেবে, 12 13 কত হচ্ছে, 3 দুগুণ 6, 3 1 3, 2 1 2, 1 1 1, 6 5 1, 156। তাহলে আমরা কত লিখবো এখানে, 156 -3 ইন্টু, বিয়োগ করে দাও, কত হচ্ছে 10 থেকে 9 বাদ দিলে 1 3 31।
এখন দেখো আবার যেমন সময় লিখতে হবে আমাদের, থার্ড ব্র্যাকেট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। আগে কি করতে হবে, আগে গুণের কাজ আগে করতে হবে, যেহেতু ভাগ নেই এখানে গুণ আছে, গুণের কাজটা আগে করতে হবে। দেখো 56 বিয়োগ 3 একে 3, 3 3 9, 93, 93, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কত হচ্ছে, 200 ভাগ 88 বিয়োগ, এখন দেখো 156 থেকে যদি 83 বিয়োগ করা হয়, 156 থেকে যদি 83 বিয়োগ করা, তাহলে কত হচ্ছে 93। ভালো করে দেখো। এখন দেখো আমরা কি করব, 156 থেকে 93 বিয়োগ করে দেবো। 6 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 3, আর 15 থেকে 9 বিয়োগ করলে, দেখো 15 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 6 হচ্ছে। বুঝতে পারলে? তাহলে আবার দেখো 200 ভাগ কত হচ্ছে আমাদের, 8 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 5, আর 8 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 2। এবার দেখো আমরা যদি ভাগ করে দিলে কত হচ্ছে, দেখো ভালো করে দেখো, 8 25 200। তোমরা যদি না পারো তাহলে এখানে 25কে গুণ করবা 8 দিয়ে, 50টা 40 শূন্য, হাতে 4, 8 2 16, 8 4 20, 200। বুঝতে পারলে? দেখো 2-এর আমাদের লাস্ট এই নাম্বারটা, লাস্ট অঙ্কটা ভালো করে দেখো, এটা অনেক বড়। দেখো এটার থেকে এটা বড় অঙ্ক, কোনো চাপ নেই, যত বড় হোক না কেন অস্থির হওয়ার দরকার নেই, আমি আছি। দেখো অনেক বড় এটা, কোনো, দেখছো এটা আরো বড়, এটার থেকে বড় আছে, কোনো চাপ নেই। দেখতে পাচ্ছ কত বড় অঙ্ক আমার, তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় অঙ্ক আমার গোটা বোর্ডটা নিয়ে নিয়েছে। দেখো এখন আমাদের যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা করব। প্রথমে রেখা বন্ধনী কাজ করব, রেখা বন্ধনী কাজ করব, রেখা বন্ধনী কাজ করব। বুঝতে পারলে? তো 3টা রেখা বন্ধনী কাজ আমরা পরপর করব। তাহলে যেমন সামনে লিখবো আমরা মাইনাস, দেখো যোগ করতে বলেছে, কত হয়, 3 আর 5 8, 2 আর 4 6, 10, থার্ড ব্র্যাকেট 5 প্লাস 999 ভাগ, গুণ করো 3 9 27, যোগ, দেখো গুণ করতে বলেছে, তাহলে 8 9 কত হচ্ছে 72 ভাগ 6, 4, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ভালো করে দেখো কত হচ্ছে, 17 থেকে যদি আমি 8 বিয়োগ করি, 17 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 9 10 11 12 13 14 15 16 17, 9 হচ্ছে। তাহলে 9 বসিয়ে দাও, হাতে 1 1 আর 6 7, 8 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 1, এই 9 9ই থাকবে। বুঝতে পারলে? তোমরা যদি না পারো তো ব্র্যাকেটে সুন্দর করে এইভাবে সুন্দর করে রাফ করে করতে পারো। তোমরা সুন্দর করে রাফ করে অঙ্কগুলো করতে পারবে। বুঝতে পারলে? দেখো -10 থার্ড ব্র্যাকেট 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন। এখন দেখো 27 দিয়ে যদি আমরা 999কে যদি বিয়োগ করি, বা সরি 27 দিয়ে যদি আমরা 999কে ভাগ করি, তাহলে কত হচ্ছে আমাদের, আমরা কি করবো, ব্র্যাকেটে বা রাফ করে সুন্দর করে এক সাইডে রাফ করবো, রাফ করে কি করবো আমরা বিয়োগ করে দেবো, ভাগ করে দেবো, সরি রাফ করে আমরা কি করবো ভাগ করবো। দেখো আমরা যে 3 বার দিই, 3 বার দিলে কত হচ্ছে, 3 বার দিলে কত হচ্ছে, দেখো হিসাব করো, 27কে 3 দিয়ে আমরা আগে গুণ করে নেবো, 3 7 21 1, হাতে 2, 3 2 6 আর 2 8, 81। তাহলে আমরা কত হচ্ছে এখানে 81 হচ্ছে। হ্যাঁ, বিয়োগ করো 9 8 1। এখন আমরা কত দিয়ে দেবো, 7 দিয়ে দেবো। 27কে কত দিয়ে দেবো, 27কে আমরা 7 দিয়ে দেবো। 7 7 49, 9 হাতে 4, 7 2 14 আর 4 18, মিলে গেল, এটাও মিলে গেল। দেখো তাহলে আমরা 7 দেবো। এগুলো তোমরা ব্র্যাকেটে বা রাফে করে নিবে, ঠিক আছে? তাহলে এখানে কত লিখবো আমরা,
37 লিখবো, বুঝতে পারলে? 37। তারপরে কি আছে আমাদের? যোগ, ভাগ করো, 6 12 72। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এখানে কিছু আছে? এখানে কিছু আছে? নেই না? তাহলে এখানে কিছু নেই মানে কি হবে? গুণন হবে, গুণন 4। দেখো ছোট হয়ে গেল এখন অঙ্কটা। তাহলে কি করব? যেমন সেমন লিখবো। সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। দেখো 37 যোগ, আগে গুণের কাজ করতে হয়, তাহলে কত হচ্ছে? 4 বরং কত হচ্ছে? 4 বরং 48। 4 বরং কত হচ্ছে? 48। আমাদের সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা সেটাই লিখবো। দেখো 48-এর সঙ্গে 37 যোগ করে কত হচ্ছে? দেখো 7 8-এ কত হচ্ছে? 15-র 5, হাতে 1, 4 আর 3-এ 7 আর 1-এ 8। এখানে কিছু আছে? কিছু আছে? নেই। কিছু নেই মানে কি? কিছু নেই মানে কি হবে? গুণন। আর এই দেখো 5 আর 8 যোগ করলে কত হচ্ছে? 90। এখন দেখো তাহলে 919 মাইনাস, আর 90 দিয়ে 10কে গুণ করতে হবে। 90 দিয়ে 10কে গুণ করলে কত হয়? বলো বলো বলো, কত হয়? 90 দিয়ে 10কে গুণ করলে কত হবে? 900 হবে। কারণ কি বলো তো? কারণ দেখো এখানে 90 আছে, এখানে একটা গোল্লা আছে, লাড্ডু আছে, তো এখানে একটা লাড্ডু আছে, এই লাড্ডুটা এখানে যোগ করে দাও, তাহলে এই দুটো লাড্ডু হয়ে গেল। এগুলো হলো নিনজা টেকনিক, নিনজা, বুঝতে পারলে? দেখো এখানে 90 আছে, এখানে একটা লাড্ডু কি হবে? গুণ করতে হবে। তাহলে এই লাড্ডু কি করবো আমরা? দেখো আমরা যদি এইভাবে গুণন করি, এইভাবে যদি আমরা গুণন করি, অনেক টাইম লেগে যাবে। কত শূন্য দিয়ে দেবো, তারপরে আবার এইভাবে করতে গেলে টাইম লেগে যাবে, তাই না? তার থেকে কি করবো? এখানে লাড্ডু আছে, একটা লাড্ডু এখানে আছে, এখানে একটা লাড্ডু দিয়ে দেবো, দুটো লাড্ডু হয়ে গেলো। এখানে দুটো থাকতো তাহলে আমরা এখানে দুটো লাড্ডু দিয়ে দিতাম, 3টা থাকলে 3টা দিয়ে দিতাম, বুঝতে পারলে? এখন দেখো 919 থেকে যদি 900 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? শুধু 19 পড়ে থাকছে, এটাই অ্যান্সার, বুঝতে পারলে? দেখো আমাদের 1-এর গুলো কমপ্লিট, 2-এর গুলো কমপ্লিট। এখন আমরা লাস্ট কি করবো? 3-এর গুলো। 3-এর গুলো কি বলেছে দেখো ভালো করে দেখো। গল্প লিখে অঙ্ক করতে বলেছে। এই যে অঙ্কগুলো দেখো, এগুলো বড় বড় করলাম, এগুলো তো আরো ছোট, এগুলো কোনো চাপ নেই, আমরা অঙ্ক করে নেবো, তারপর আমরা গল্প সাজাবো, ঠিক আছে? দেখো ভালো করে দেখো কি কি বলেছে। 12 - 2 ভাগ 2। দেখো এই অঙ্কটা বলেছে, এটাকে আমরা কি করবো? আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়, করো। কত হচ্ছে? 10 ভাগ 2, কত হচ্ছে? 5। এটাই হয়ে গেল, তাই না? এটাকে গল্প করে কি করে সাজাবো? দেখো অঙ্কটা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? অঙ্কটাতে ভালো করে দেখো, গল্প লিখতে বলেছে, গল্প। এখন অঙ্ক তো হয়ে গেল, এখন গল্পটা কি করে বানাবো? ভালো করে দেখো। 12 বিয়োগ 2, তাহলে আমরা কি ভাবো? মনে মনে ভাবো তোমার কাছে 12টা লজেন্স আছে। কয়টি আছে? 12টি তোমার কাছে। মনে করো আমার কাছে 12টি লজেন্স আছে, আমি 2টি খেয়ে নিলাম। আমি 2টি কি করলাম? খেয়ে নিলাম। আমার কাছে 12টি লজেন্স ছিল, আমি 2টি লজেন্স খেয়ে নিলাম। আর বাকি লজেন্সগুলো সরি, এখানে লজেন্স আমি লিখিনি, 12টি লজেন্স হবে। বাকি লজেন্সগুলো কি হবে? 2 বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলাম, বুঝতে পারলে? মানে আমার কাছে 12টি লজেন্স ছিল, আমি 2টি লজেন্স খেয়ে নিয়েছি, মানে 12 - 2, আর বাকি লজেন্সগুলো 2 বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলাম, বুঝতে পারলে? এইভাবে তোমরা পরের অঙ্কটাও সাজিয়ে নেবে। দেখো এরভাবে তোমরা পরের অঙ্কটাও সাজিয়ে নেবে। কি কি বলেছে?
তাহলে কী করবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট যেমন সামনে লিখবো, মাইনাস, দেখো 21 থেকে 48, এটা বিয়োগ করবো, 8 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9, সরি 8 থেকে 1 বিয়োগ করলে কত হয় 7, আর 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, 27, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 3, ভাগ বাবু ভাইয়া ভাগ, দেখো বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে 3, 63, 7, 9, 63, অ্যান্সার কমপ্লিট। বাকিটা তোমরা সাজিয়ে নেবে।